নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকের আমি একাদশ শ্রেণী দর্শন পঞ্চম অধ্যায় অনুশীলনী প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, পঞ্চম অধ্যায় ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ অনুশীলনী প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম। ন্যায় দর্শনের আকর গ্রন্থের নাম কি? এর উত্তর হবে ন্যায়সূত্র। ন্যায়সূত্র রচনা করেন এর উত্তর হবে মহর্ষি গৌতম। ন্যায় দর্শনের ভাষ্যকার হলেন মহর্ষি বাৎসায়ন। নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা হলেন এর উত্তর হবে গঙ্গেশ। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ন্যায় মতে প্রমাণ হলো এর উত্তর হবে 4টি। ন্যায় মতে অনুমিতি হলো এর উত্তর হবে প্রমা। ন্যায় মতে শাব্দ হলো এর উত্তর হবে প্রমা। প্রত্যক্ষ কাকে বলে? এর উত্তর হবে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষের ফলে উৎপন্ন জ্ঞান। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ন্যায় দর্শনের অর্থ শব্দের অর্থ হলো এর উত্তর হবে নির্দিষ্ট ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয়। অব্যাপদেশম বলতে বোঝায় এর উত্তর হবে অশাব্দ। ব্যবসায়াত্মক কথাটির অর্থ হচ্ছে নিশ্চয়াত্মক জ্ঞান। ন্যায় মতে সন্নিকর্ষ বলতে বোঝায় এর উত্তর হবে অপশান নাম্বার খ, ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সংযোগ। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ন্যায় মতে লৌকিক সন্নিকর্ষ কয় প্রকার? এর উত্তর হবে 6 প্রকার। চক্ষুরিন্দ্রিয়ের দ্বারা সর্তব্যের প্রত্যক্ষের যে সন্নিকর্ষ ঘটে তাকে বলে এর উত্তর হবে সংযোগ সন্নিকর্ষ। রূপত্ব জাতির প্রত্যক্ষে কীরূপ সন্নিকর্ষ হয়? এর উত্তর হবে সংযুক্ত সমবেত সমবায়। ন্যায় মতে অলৌকিক প্রত্যক্ষ কয় প্রকার? এর উত্তর হবে 3 প্রকার। বন্ধুরা, শূন্যস্থান পূরণ করো। প্রশ্নগুলো বলছি না, উত্তরগুলো দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, 1 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার গ। 2 নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও। 2 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার গ। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার ক। 4 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার খ। 5 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার গ। বন্ধুরা, 6 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার ঘ। 7 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার ঘ। 8 দাগের প্রশ্নের উত্তর হবে দেখো অপশান নাম্বার গ। বন্ধুরা, তালিকা 1 তালিকা 2টা তোমরা দেখে নাও। দেখো, সংযোগ সন্নিকর্ষ এর উত্তর হবে দেখো আপেলের প্রত্যক্ষে যে সন্নিকর্ষ হয়। সংযুক্ত সমবায় সন্নিকর্ষ এর উত্তর হবে দেখো আপেলের লাল রং প্রত্যক্ষে যে সন্নিকর্ষ হয়। 3 সেটটা দেখো সমবায় সন্নিকর্ষ এর উত্তর হবে গান শোনার ক্ষেত্রে যে সন্নিকর্ষ হয়। বিশেষণভাব সন্নিকর্ষ এর উত্তর হবে দেখো অপশান হচ্ছে 1, কলমে কালি নেই এই প্রত্যক্ষে যে সন্নিকর্ষ হয়। আর এর উত্তর দেখো অপশান নাম্বার খ, এটি সঠিক অ্যান্সার। বন্ধুরা, এবার ট্রু ফলসটা তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নের উত্তর হবে ফলস, দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে ফলস, তৃতীয় প্রশ্নের উত্তর হবে ফলস, চতুর্থ প্রশ্নের উত্তর হবে ফলস। সবকটি ফলস হবে। আর উত্তরটা দেখে নাও ঘ। বন্ধুরা, বিবৃতি আর কারণ আর এই দুটি তোমরা ভালো করে দেখে নাও। আর এর উত্তরটা দেখে দিচ্ছি। উত্তর হবে অপশান নাম্বার গ, বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজাও। তোমরা পড়ে নাও, উত্তরটা দেখে নাও। উত্তরটা হবে অপশান নাম্বার ক, তোমরা সাজিয়ে নিও। নেক্সট, নিচের বিবৃতিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি এটা তোমরা পড়ে নাও, বিবৃতি বিটাও পড়ে নাও। আর উত্তরটা তোমরা দেখে নাও। উত্তর হচ্ছে অপশান নাম্বার গ, বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি হলো মিথ্যা। বন্ধুরা, নেক্সট, ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলি সমাধান করো। প্রশ্নটা পড়ে নাও। আর উত্তর হবে অপশান নাম্বার ঘ। আর ডায়াগ্রামটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর এর উত্তর হবে অপশান নাম্বার ক। বন্ধুরা, পঞ্চম অধ্যায়ের অনুশীলনী সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলি কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।